সো গাইজ, ভিডিও দিতে দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এলাকায় অনেক বেশি লোডশেডিং হচ্ছিল, যার কারণে ভিডিওটা সময়মতো দিতে পারিনি। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো হোমিজ, যেমন আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, যেখানে শোবান আর বাকি সবাই একসাথে ছিল, যাতে তারা সামহাও কাঁচা ডেমনিক লোটাসটাকে পুরোপুরি সাপ্রেস করতে পারে। কিন্তু এখানে সেন তাদের সবাইকে বিট্রে করে দেয়, আর সে নিজেই সেই ফ্র্যাগমেন্টটা নিজের কাছে রাখতে শুরু করে, যার কারণে সবাইয়ের মধ্যে পিওর ডেমনিক লোটাস ফ্লেমের জন্য লড়াই শুরু হয়ে যায়। কিন্তু শেষে সেই স্ক্রোল সেই ফ্র্যাগমেন্টটা সরাসরি আমাদের শায়ানের হাতে চলে আসে। কিন্তু তখনই হুনমি শ্যাং পিছন থেকে এসে বলে, লড়কে, এটা এমন কোনো জিনিস না যা তুমি নিজের কাছে রাখবে, চুপচাপ এখনই এটা আমার হাতে দিয়ে দাও। তখন শায়ান বলে, আমি এটা তোমাকে দেব না, কিন্তু হ্যাঁ, আমার কাছে তোমার জন্য আরেকটা জিনিস আছে। এটা বলেই সে তার দিকে অ্যাংরি বুদ্ধা লোটাস এগিয়ে দেয়। এটা দেখেই হুনমি শ্যাং শক হয়ে যায়। এখন সামনে কি হয়? আমাদের এই এপিসোডের শুরুতে আমরা দেখি যে অ্যাংরি বুদ্ধা লোটাস তার ডিস্ট্রাকটিভ অরা চারদিকে ছড়াতে শুরু করেছে, যার ইম্প্যাক্টে সেখানে যত লোক ছিল সবাই অনেক দূরে ছিটকে যায়। আর মাস্টার ইয়ালা চিন্তিত হয়ে চিৎকার করে বলে, শায়ান, তুমি ঠিক আছো? শুনারও তাকে ডাকতে থাকে। তখন আমরা দেখি হুনশ্যাংয়ের ছেলে সেই অ্যাংরি বুদ্ধা লোটাসের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই হল অফ সোলের ভাইস মাস্টার এসে হুনশ্যাংয়ের ছেলের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে আজ এই শায়ান আমাদের হাতেই মরবে। হুনমি শ্যাংয়ের ছেলে বলে, যাই হোক না কেন, এই ডেমনিক ফ্লেমস যেটা সে অন্য ফ্লেমগুলো ফিউজ করে বানিয়েছে সেটা সত্যিই অনেক শক্তিশালী, কিন্তু শায়ানের টেকনিক যতই শক্তিশালী হোক তার নিজের পাওয়ার অনেক কম, তাই সে আমাদের হলমাস্টারকে আঘাত করতে পারবে না, মারাটা তো অনেক দূরের কথা। এটা শুনে শুনের খুব চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই স্পেসে ফ্ল্যাকচুয়েশন দেখা যায় আর একটা বড় ক্র্যাক খুলে যায়, যার ভেতর থেকে জিয়ান এসে শায়ানকে ধরে সামনে একটা পাথরের ওপর রেখে দেয়। শায়ান সাথে সাথে কিছু পিলস কনজিউম করে নিজের কন্ডিশন স্টেবিলাইজ করতে থাকে। তখন শুনের তার কাছে এসে জিজ্ঞেস করে, শায়ান, তুমি ঠিক আছো? কোথাও ইনজুরি পেয়েছ? শায়ান বলে, চিন্তা করো না, এখন আমি অনেকটা ভালো আছি। তখন জিয়ান তাকে বকতে শুরু করে, তোমার মাথা ঠিক আছে? তুমি কি করছিলে? তুমি জানো এটা কত ডেঞ্জারাস? আমি যদি না আসতাম তাহলে কি হতো? শায়ান তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আনফর্চুনেটলি প্রবলেমটা এখনও সলভ হয়নি। সবাই তখন হুনমেই সাংয়ের দিকে তাকায়। শায়ান তাকে ভালোই ইনজেক্ট করেছিল, কিন্তু তার কনফিডেন্স এখনও অনেক বেশি। সে শায়ানের দিকে তাকিয়ে বলে, আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে ছেলেটা এতদিন আমার সোল হলকে এভরিওয়্যার চ্যালেঞ্জ করেছে, সে এত দুর্বল হতে পারে না। তখন জিয়ান সামনে এসে বলে, যদি লড়াই করতে এতই ইচ্ছে হয় তাহলে চলো, আমি এখন ফ্রি, আজ তোমাকে ভালো একটা লেসন শেখাবো। হুনমেই সাং বলে, তোমার কি মনে হয় শুধু এদের সাথে টিম আপ করে তুমি আমার পাওয়ার বুঝে ফেলেছ? যদি তাই ভাবো তাহলে আমি এখন যা করতে যাচ্ছি সেটা তোমাদের হুশ উড়িয়ে দেবে। এটা বলেই সে নিজের ট্রু ফর্ম আর পাওয়ার রিলিজ করে। সাথে সাথে চারপাশে গোস্টলি ফিগার্স দেখা যেতে থাকে আর এক উজ্জ্বল আলো আকাশে উঠে যায়, যার ফলে পুরো অ্যাটমসফিয়ার বদলে যায়। হুনমেশাংয়ের চারপাশে অসংখ্য গোস্ট ফিগার ঘুরতে থাকে, দেখে সবাই শক হয়ে যায়। এল্ডার গুনা আর আনহাই বলে, কি 5 স্টার 2 শ্যাংয়ের পাওয়ার? তার মানে এতদিন সে আমাদের বোকা বানিয়েছে। শায়ান মনে মনে ভাবে, তাহলে সে এতদিন নিজের আসল স্ট্রেংথ লুকিয়ে রেখেছিল। এল্ডার গুনা তলোয়ার বের করে বলে, তোমার লজ্জা করে না? তুমি অলরেডি 5 স্টার 2 শ্যাং হয়ে গেছো, তবু আমাদের প্রভোগ করছো? এনশিয়েন্ট ক্ল্যানের অ্যাগ্রিমেন্ট ভুলে গেছো? হুনমেইসাং বলে, আমি তো জাস্ট এখনই ব্রেক থ্রু করেছি আর এখনই তোমাদের সামনে এসেছি, তাহলে আমি কোন অ্যাগ্রিমেন্ট ভাঙলাম? এটা বলেই সে সামনে এগোতেই চারপাশের স্পেস কাঁপতে থাকে আর সে জোরে বলে, এখনই সেই জিনিসটা আমাকে দিয়ে দাও, না হলে ফল খুব খারাপ হবে। জিয়ান বলে, স্বপ্নেও আমরা সেটা তোমাকে দেব না। এটা বলেই সে তার স্পিয়ার নিয়ে আক্রমণ করে। তার গোল্ডেন ড্রাগন সরাসরি হাংসাংয়ের দিকে যায়। হাংসাং বলে, এনশিয়েন্ট ভয়েড ড্রাগন সত্যিই শক্তিশালী, কিন্তু এই পাওয়ার দিয়ে হলমাস্টারকে চ্যালেঞ্জ করা একটা খারাপ মজা ছাড়া কিছু না। এটা বলেই সে হাত বাড়ায় আর মুহূর্তেই সব ফ্রিজ হয়ে যায়। এরপর এক বিশাল এক্সপ্লোশনে জিয়ান অনেক দূরে ছিটকে যায়, কিন্তু সোনার তাকে ধরে ফেলে। এল্ডার গুনা আনহাই বলে, পিওর ডিমনিক লোটাস সিল করতে গিয়ে আমাদের অনেক এনার্জি ড্রেন হয়ে গেছে, এখন সবাই মিলে গেলেও আমরা কিছু করতে পারবো বলে মনে হয় না। তখন হাংসাং দ্রুত শায়নের দিকে এগোয়। শায়ন সাথে সাথে 3000 লাইটনিং মুভমেন্ট ব্যবহার করে দূরে সরে যেতে থাকে।
এল্ডার গুনা, আনহাই আর মাস্টার ইয়াও তাকে সাহায্য করতে এগোয়, কিন্তু ভাইস মাস্টার আর হাং শাংয়ের ছেলে তাদের পথ আটকে দেয়। তারা একটা বুক ব্যবহার করে অনেক ট্র্যাপস তৈরি করে তাদের থামিয়ে দেয়। ঠিক তখন হাং শাং শায়েনের দিকে একটা শক্তিশালী পাঞ্চ মারে। লড়কে, এখন তুমি শেষ। তার ফিস্ট বড় হতে হতে শায়েনকে আটকে ফেলতে যায়, কিন্তু ঠিক তখনই স্পেসে আরেকটা ক্র্যাক খুলে যায় আর ভেতর থেকে একটা শক্তিশালী ঘুষি এসে তার হাত দূরে ঠেলে দেয়। হাং শাং নিজেই সেই ইম্প্যাক্টে অনেক দূরে ছিটকে যায়। সবাই তাকিয়ে দেখে অ্যানসেস্টার শাওচ্যান এসে গেছে। তার অরা দেখে হাং শাং ভয়ে কাঁপতে থাকে। শাওচ্যান বলে, সে আমার ডিসেন্ডেন্ট, সেই কখন মরবে সেটা তুমি ঠিক করার কে? শায়েন অবাক হয়ে বলে, অ্যানসেস্টার শাওচ্যান, আপনি কি আপনার সোল স্লিপ মার্ক ভেঙে ফেলেছেন? শাওচ্যান বলে, হ্যাঁ, যখন সিলের মধ্যে ছিলাম তখন ধীরে ধীরে সেটা ইরেজ করার সুযোগ পেয়েছিলাম। হাং শাং এটা শুনে শক হয়ে বলে, কি, তুমি সত্যি শাও ক্ল্যানের অ্যানসেস্টার? কিন্তু তখনই সে বলে, এটা অসম্ভব। কিন্তু সে কিছু বলার আগেই আমরা দেখি এখানে অ্যানসেস্টার শাওচ্যান নিজের অরা রিলিজ করতে করতে বলতে শুরু করে, হান ক্ল্যানের অ্যানসেস্টার, বাজে কথা বন্ধ করো, আর যদি একটা শব্দ আমার সামনে বলো তাহলে তোমার এমন অবস্থা করব যে শুধু তুমি না, পুরো পৃথিবী এই দৃশ্য মনে রাখবে। এটা বলেই সে নিজের অরা রিলিজ করে এবং নিজের 5 স্টার ডু শ্যাং পাওয়ারটাও আনলিশ করে। কিন্তু এবার সে অরা আনলিশ করতেই হান ক্ল্যানের যত লোক ছিল তাদের উপর প্রচণ্ড চাপ পড়ে। শায়েন এটা দেখে অবাক হয়ে যায়, এটা তো আসলে 5 স্টার ডু শ্যাংয়ের মিড স্টেজ। তখন আমরা দেখি অ্যানসেস্টার শাওচ্যান নিজের ওয়েপনটাও সামান করে আর তার ফোরহেডে ক্ল্যান মার্ক দেখা যায়। হাং শাং বলে, তুমি আসলে কে? যদি তুমি সত্যিই শাও ক্ল্যানের হও তাহলে আমাদের হান ক্ল্যানের কাছে তোমার সম্পর্কে ইন্টেল থাকার কথা, কিন্তু আমাদের কাছে তোমার কোনো তথ্যই নেই। এরপর অ্যানসেস্টার শাওচ্যান কিছু না বলে নিজের ওয়েপন নিয়ে আকাশে লাফ দেয় আর বলে, তুমি অনেক বেশি কথা বলো আর তোমার কথা আমার কানে লাগে। এটা বলেই সে জোরে তার অ্যাক্স চালায়। হুনমেইশাং এটা দেখে শক হয়, কিন্তু কোনো মতে প্রথম আক্রমণটা এড়িয়ে যায়। তখনই অ্যানসেস্টার শাওচ্যান ঘুরে আবার তার উপর আক্রমণ করে। হুনমেইশাং কাউন্টার অ্যাটাক করে, কিন্তু যত গোস্টলি ফিগার তার দিকে এগিয়ে আসে অ্যানসেস্টার শাওচ্যান সেগুলো একে একে ধ্বংস করে দেয়। সব আক্রমণ চূর্ণ করে দ্রুত নিজের 3 হেভেন শ্যাটারিং অ্যাক্স টেকনিক আনলিশ করে। এর ফলে এক বিশাল স্ল্যাশ অ্যাটাক হুনমেইশাংয়ের দিকে ছুটে যায়। হুনমেইশাং বাধ্য হয়ে নিজের সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্সিভ শিল্ড অ্যাক্টিভেট করে, যেখানে একটা বিশাল ফিগার তৈরি হয় যা সেই স্ল্যাশ অ্যাটাকের সাথে ধাক্কা খায়। কিন্তু তার ডিফেন্স এত শক্তিশালী ছিল না যে অ্যাক্সের আক্রমণ থামাতে পারে। সাথে সাথে স্পেস ক্র্যাক হয়ে তার ডিফেন্সিভ শিল্ড ভেঙে যায় এবং তাকে অনেক দূরে ছিটকে দেয়। কিন্তু অ্যানসেস্টার শাওচ্যান থামে না, সে আর একটা স্ল্যাশ অ্যাটাক করে। দুইটা স্ল্যাশ একসাথে কম্বাইন হয়ে হুনমেইশাংকে অনেক দূরে ঠেলে দেয়। এক বিশাল এক্সপ্লোশনের সাথে তার ডিফেন্সিভ শিল্ড সম্পূর্ণ কোল্যাপস হয়ে যায় এবং সে রক্তবমি করতে থাকে। এই সময় অ্যানসেস্টার শাওচ্যান নিজের ক্ল্যান মার্ক ব্যবহার করে আর একটা ফাইনাল স্ট্রাইক করে। হুনমেইশাং হাতের সাইন বানিয়ে সোল ব্যারিয়ার টেকনিক ব্যবহার করে একটা বিশাল গোস্টলি ফিগার তৈরি করে, যা দেখতে একটা আইবলের মতো। অ্যানসেস্টার শাওচ্যানের ফেয়াশ অ্যাটাক সেটা ভেদ করে, যেন একটা লেবু মাঝখান থেকে কাটা হচ্ছে, আর সরাসরি হুনমেইশাংয়ের দিকে এগিয়ে যায়। আঘাত লাগতেই হুনমেইশাং একের পর এক স্পেস ক্রস করতে করতে সামনে থাকা বিশাল পাথরের সাথে গিয়ে ধাক্কা খায়। সবাই হতবাক হয়ে যায় আর অ্যানসেস্টার শাওচ্যান সামনে শান্তভাবে দাঁড়িয়ে থাকে। শায়ান মনে মনে বলে, এখন বুঝতে পারছি অ্যানসেস্টার শাওচ্যান এতদিন ইলিউশনের মধ্যে কিভাবে সার্ভাইভ করেছিলেন, কারণ তিনি ভীষণ শক্তিশালী। তখন হুনমেইশাং আবার নড়াচড়া শুরু করে। অ্যানসেস্টার শাওচ্যান বলে, ও, মনে হচ্ছে তুমি বেশ শক্ত প্রাণের। আমার সফট অ্যাটাক তোমাকে মারতে পারছে না, তাহলে এবার আমাকে রুথলেস হতে হবে। সে আক্রমণ করতে এগুতেই হুনমেইশাং চিৎকার করে বলে, আপনারা আর কতক্ষণ দেখবেন? এখন সময় হয়েছে আমাকে সাহায্য করার। 4 দিক থেকে চিৎকারের শব্দ আসে। শায়ান অবাক হয়ে বলে, এর মানে কি এখানে হান ক্ল্যানের আরও লোক আছে? তখন আমরা দেখি একটা হোয়াইট লাইটের ভেতর থেকে এল্ডার মু বেরিয়ে আসে এবং বলে, হুনমেইশাং, তুমি আমাকে সত্যি হতাশ করেছ। তখন ওল্ড ম্যান হুনমুর পরিচয় দেওয়া হয়। সে আসলে 5 স্টার দৌশিংয়ের একজন এল্ডার। তাকে দেখে এল্ডার গুনা বলে, তো শেষ পর্যন্ত হান ক্ল্যান তোমাকে পাঠিয়েছে? বলো তো, তোমরা কি সত্যি এনশিয়েন্ট ক্ল্যানের এগ্রিমেন্ট ভাঙবে? এল্ডার মু জোরে হেসে বলে, এই ডেমনিক ফ্লেম অ্যাসেন্সের সামনে তোমাদের কী বা মূল্য? তোমাদের মতো লোককে আমি একবার না বারবার চূর্ণ করতে পারি, আর বারবার সেই এগ্রিমেন্ট ভাঙতে পারি। এটা বলেই সে অনেকগুলো পোর্টাল তৈরি করে এবং সেখান থেকে অসংখ্য ঘোস্টলি বিস্টস বের করে, যারা বের হয়েই গর্জন করতে থাকে, যার ফলে সবাই কিছুটা সাপ্রেস হয়ে যায়।
ঠিক তখনই একটা গোল্ডেন লাইট এসে প্রতিটা বিস্টকে মুহূর্তে ধ্বংস করে দেয়। সবার মনোযোগ এখন পুরোপুরি সেদিকে চলে যায়। এই গোল্ডেন এনার্জি কার? তখন একটা কণ্ঠ শোনা যায়, আমি জানতাম তোমাদের হান ক্ল্যান কখনো রুলস মেনে চলবে না, তাই আমাকে নিজেই এখানে আসতে হলো। সবাই অবাক হয়ে আকাশের দিকে তাকায়। পিল টাওয়ারের এল্ডার এই অরা চিনতে পেরে বলে, এটা তো তার অরা। তখন একটা গোল্ডেন পোর্টাল তৈরি হয়, ভেতর থেকে একটা শব্দ আসে, আর আমরা দেখি একটা ছোট, দেখতে খুব কিউট বাফেলো বেরিয়ে আসে। জিয়ান অবাক হয়ে বলে, এটা কি? তখন দেখা যায় সেই বাফেলোর ওপর একজন লোক বসে আছে, খুব শান্তভাবে চোখ বন্ধ করে বলছে, তোমরা কখনোই বদলাবে না, তাই না? পিল টাওয়ারের এল্ডার তাকে দেখেই সঙ্গে সঙ্গে নত হয়ে বলে, আপনার ডিসাইপল অ্যানসেস্টারকে প্রণাম জানাচ্ছে। তখন সেই লোক চোখ খোলে, দেখতে যেন একটা শিশুর মতো। তার পরিচয় দেওয়া হয়, সে পিল টাওয়ারের অ্যানসেস্টার, আর সে একজন 6 স্টার দৌশেং। সে অন্যদিকে তাকিয়ে বলে, তুমি নিশ্চয়ই সেই লিটল মু। অনেক দিন পর দেখা, এত অল্প সময়ে তুমি দৌশেং হয়ে গেছো। ভালো, খুব ভালো, এভাবেই এগিয়ে চলো। তখন পিল টাওয়ারের এল্ডার সম্মান দিয়ে বলে, সবই আপনার গাইডেন্সের ফল। ঠিক তখন হান ক্ল্যানের সেই এল্ডার বলে ওঠে, তাহলে তুমি আবার এখানে এসে নিজের মুখ দেখাতে এসেছ? মনে হচ্ছে আজও তোমার এই ধরনের মিস্টিরিয়াস গেম খেলার বেশ শখ আছে। তখন এখানে সেই লোকটা বলতে শুরু করে যে যদি হান ক্ল্যানও ফেয়ার রুলস মেনে গেম খেলতো তাহলে আমাকে এখানে নিজের মুখ দেখাতে আসতে হতো না। সে আবার বলে, এই যে ডেমনিক ফ্লেম এসেন্স, এটা আমাদের হান ক্ল্যানের, আর আমরা এটাকে যেভাবেই হোক অর্জন করবই। আর যদি তুমি বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমাদের মাস্টার তোমাকে ছেড়ে দেবে না। তোমার মতো এক পিক 9 টিয়ারের প্রোফাউন্ড পেলকে সে এমনভাবে চূর্ণ করে ফেলবে যেন কিছুই না, আর তোমাকে একটা পিলের মতোই কনজিউম করে ফেলবে। এই কথা শুনে সে হেসে বলে, তোমার সেই মাস্টার অনেক দিন ধরেই আমার পেছনে লেগে আছে, কিন্তু একটা কথা বলো তো, যদি কোনোভাবে আমি তার মুখের ভিতর ঢুকেও যাই তাহলে কি তার মধ্যে এতটা শক্তি আছে যে সে আমাকে হজম করতে পারবে? এই কথা শুনে সেখানে সেই লোকটা একেবারে চুপ হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি তাদের অ্যানসেস্টার বলতে শুরু করে, শাও ক্ল্যানকে কেউ এত সহজে মুছে ফেলতে পারে না, আর এই কথার জীবন্ত প্রমাণ হল ব্লাড অ্যাক্স শাও চ্যান। এটা শুনতেই হানমি শ্যাংয়ের যেন হুশ উড়ে যায়। সে অবাক হয়ে বলে, কি বলছো? সে কি সেই? এরপর আমরা দেখি পেল টাওয়ারের অ্যানসেস্টারকে দেখে অ্যানসেস্টার শাওচেন বলে ওঠে, অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। তখন সেও বলে, হ্যাঁ, কিন্তু এখন এসব কথার জন্য আমাদের কাছে সময় নেই। তারপর সে শাওয়ানকে বলে, শাওয়ান, যত দ্রুত সম্ভব ওই ডিমনিক এসেন্স আমার হাতে তুলে দাও। এখন শাওয়ান পেল টাওয়ারের অ্যানসেস্টারের অরা অনুভব করেই বলে ওঠে, এ তো সেই অ্যানসেস্টারের অরা যিনি একবার হানমি শ্যাংয়ের বিরুদ্ধে আমার জীবন বাঁচিয়েছিলেন। শাওয়ান তাকে বিশ্বাস করে সেই এসেন্স সরাসরি তার দিকে ছুড়ে দেয়। এটা দেখে সেখানে থাকা এল্ডার বলে ওঠে, চিন্তা করো না, এই জিনিসটা শেষ পর্যন্ত আমাদেরই হবে। সে চোখের পলকেই এসেন্সের কাছে পৌঁছে যায়, কিন্তু ধরার আগেই হঠাৎ তার জায়গা বদলে যায়। এখানে পেল টাওয়ারের স্পেশিয়াল ট্রান্সফার ব্যবহার করেছিল। এল্ডার মু সাথে সাথেই বুঝে ফেলে এবং বলে, এটা তো এক 6 স্টার ডাওশ্যাংয়ের খুবই বিশেষ এবিলিটি। আমরা দেখি ভাইস হল মাস্টারও বলে ওঠে, বিশ্বাসই হচ্ছে না যে এত ছোট একটা পেল টাওয়ারের কাছে একজন 6 স্টার ডাওশ্যাং অ্যানসেস্টার হিসেবে আছে। এখন বুঝতে পারছি কেন পেল টাওয়ার এত শক্তিশালী ছিল যে বারবার আমাদের থামাতে পেরেছে। সত্যিই অবাক করার মতো, এমন এক্সপার্ট তো আমাদের হান ক্লানেও নেই। এরপর আমরা দেখি সেই অ্যানসেস্টার ফ্লেমের দিকে তাকিয়ে বলে, বাহ, তুমি তো অভিনয়ও বেশ পারদর্শী। কি ব্যাপার, অস্কার নিতে চাও নাকি? চুপচাপ বাইরে চলে আসো, কারণ তুমি আমাকে বোকা বানাতে পারবে না। আমি ভালো করেই জানি তুমি ইচ্ছা করেই নিজেকে এর ভিতরে সিল হতে দিয়েছিলে, যাতে সবাই তোমার জন্য নিজেদের মধ্যে লড়াই করে আর শেষে তুমি তাদের সুযোগ নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারো। এই বলে সে তাকে বাতাসে ছড়ে দেয় এবং বলে, বাইরে বেরিয়ে আসো, নালে আমি জোর করে তোমাকে টেনে বের করব। ঠিক তখনই আমরা দেখি ডিমনিক লোটাস ফ্লেম তার হিউম্যানয়েড ফর্মে প্রকাশ পায় এবং রাগে বলে ওঠে, বাজে কথা, তুমি আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলেন। ওল্ড মনস্টার, তুমি আজও বদলাওনি। এটা দেখে শ্যান সহ বাকিরা সবাই অবাক হয়ে যায়। তখন পিল টাওয়ারের অ্যানসেস্টার আকাশে ভাসতে ভাসতে বলে, তোমার নেচার খুবই টিরানিক্যাল। যদি তোমাকে এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি সেন্ট্রাল রিজনে গিয়ে ভয়ঙ্কর ধ্বংস চালাবে। আর এই বিষয়টা পিউরিফাইং ডিমনিক লোটাস সেন্ট খুব ভালো করেই জানতেন, তাই তিনি তোমাকে এখানে সিল করে রেখেছিলেন। এই কথা শুনে পিউরিফাইং ডিমনিক লোটাস ফ্লেম চিৎকার করে বলে, ওই প্রতারকের নামও নিও না। সে আমার বছরের পর বছর লয়্যালটির বদলে কি দিয়েছে? সে আমাকে প্রতারণা করেছে।
আমি হাজার হাজার বছর তার সাথে ছিলাম, তাকে সমর্থন করেছি, তবুও সে কি করেছে? সে আমাকে আমার মতামত না নিয়েই এখানে সিল করে দিয়েছে। এরপর সে তার ভয়ঙ্কর আক্রমণ তৈরি করে বলে, আজ আমি এখান থেকে বের হব অথবা এখানেই বন্দী থাকব, এই সিদ্ধান্ত শুধু আমিই নেব। এই বলে সে শাওয়ান সহ সবার উপর আক্রমণ চালায় এবং বলে, এখন তোমরা সবাই মরবে। তখন শাওয়ান সবাইকে বলে, সবাই এখান থেকে পালাও। এই সময় আমরা দেখি অসংখ্য আগুন শাওয়ানের পিছু নেয়, যা বিশাল বিশাল টর্নেডোর আকার ধারণ করে। ঠিক তখন শাওয়ান কিছু অনুভব করে, তার কপালও জলজল করতে শুরু করে। এই সময় শুনেরও এসে শাওয়ানকে সাহায্য করতে থাকে। অন্যদিকে পেল টাওয়ারের অ্যানসেস্টার তার শক্তি দিয়ে সেই বিশাল ফিগারটাকে পুরোপুরি বেঁধে ফেলে, যার ফলে সেটার ভীষণ যন্ত্রণা হচ্ছিল। কিন্তু তবুও সে আবার অসংখ্য ফায়ারওয়াল দিয়ে আক্রমণ করে। পেল টাওয়ারের অ্যানসেস্টার সেটা শিল্ড দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু ডেমনিক লোটাস ফ্লেম হেসে বলে, তোমরা সবাই জাহান্নামে যাবে। এরপর সে আবার আক্রমণ করতেই এক বিশাল এক্সপ্লোশন হয়, কিন্তু অ্যানসেস্টার খুব সহজেই সেটা থেকে বেঁচে যায়। তারপর সে হাত তুলে দ্য পিল মেল্টস দ্য হেভেন্স নামের একটি টেকনিক ব্যবহার করে, যার মাধ্যমে সে একটি জলবিন্দুকে সরাসরি তার দিকে পাঠায়। যেই সেটা ওই জয়েন্ট অ্যাভাতারের সাথে ধাক্কা খায়, সাথে সাথেই তার পেছনে এক বিশাল ভর্টেক্স তৈরি হয়, যা পুরো জয়েন্ট অ্যাভাতারটাকে নিজের মধ্যে টেনে নিয়ে সম্পূর্ণভাবে গায়েব করে দেয়। এটা দেখে এল্ডার মু বলে ওঠে, বিশ্বাসই হচ্ছে না, সে ডেমনিক ফ্লেমটাকেও মেল্ট করে ফেলেছে। তখন ডেমনিক ফ্লেম বলে, আজ যারা আমাকে থামানোর চেষ্টা করবে, আমি তাদের সবাইকে জীবন্ত রিফাইন করে ফেলব। আর তোমাকেই আমি প্রথমে রিফাইন করব, আর দেখতে চাইব তোমাকে রিফাইন করার পর তুমি কি হয়ে ওঠো। এখন তখনই সে এখানে হ্যান্ড সাইন তৈরি করতে করতে এক এনশিয়েন্ট হেভেন রিফাইনিং ফরমেশন ম্যানিফেস্ট করে। ঠিক তখনই সেখানে যে জয়েন্ট ফরমেশন ছিল সেটা গঠিত হতে শুরু করে। এর আওতায় যা কিছুই আসছিল সব কিছুই ধ্বংস হতে শুরু করে। আর ঠিক তখনই নিচ থেকে এক অ্যাল্টারের মতো কিছু বেরিয়ে আসে। এখানে সেই পিউরিফাইং ডেমনিক লোটাস জোরে জোরে হেসে বলতে থাকে যে এই ম্যাসিভ সিলিং ফরমেশন আসলে পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্ট নিজেই সেট করেছিলেন। কিন্তু শেষে আমি এর সব সিক্রেট জেনে ফেলেছি, এটা আসলে কিভাবে কাজ করে। তারপর আমি এটাকে নিজের করে নিয়েছি। এখন বলো তো, আমি যখন এই ফরমেশন ব্যবহার করব, তখন কে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? ঠিক তখনই আমরা দেখি সোল হলের সেই এল্ডার বলতে থাকে, এর অরা দ্রুত বাড়ছে, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। কিন্তু ততক্ষণে আমরা দেখি এই ব্যারিয়ার পুরোপুরি তৈরি হয়ে গেছে, যার ফলে এখানে থাকা বাকি লোকদের ওপর ধীরে ধীরে চাপ পড়তে শুরু করে, আর তারা রিফাইনিং প্রসেসে অনেক দূর পর্যন্ত এগিয়েও গেছে। এটা দেখেই সেই এল্ডার সবাইকে বলে, যত দ্রুত সম্ভব বের হও, কিন্তু চাইলেও তারা এই ব্যারিয়ার ভেদ করতে পারছিল না। এখানে আমরা দেখি হুনমি শ্যাংও বলে যে যেই এই সিল আর ব্যারিয়ার তৈরি করেছে সে আসলে ডু-দি হবার খুব কাছাকাছি ছিল। আর এমন এক টপ টিয়ার এক্সপার্ট যদি এই স্পেস তৈরি করে থাকে, তাহলে আমরা যারা ডু-সেইং স্টেজে আছি আমরা কিভাবে এটা ভাঙব? ঠিক তখনই আমরা দেখি সেই ডেমনিক ফ্লেম হেসে বলে, এখন আমি তোমাদের সবাইকে আমার ফায়ার স্লেভের রিফাইন করব। তখনই অনেকের ওপর ফায়ার অ্যাটাক শুরু হয়, আর তাদের মধ্যে কিছু লোক সঙ্গে সঙ্গে ফায়ার স্লেভ হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি পেল টাওয়ারের অ্যানসেস্টার এসে হুনমি শাংকে বলে, চল আমরা একসাথে হাত মেলাই, এই ফরমেশন হেভেন আর আর্থ অ্যারেতে ভাগ করা। আমাদের দিকে সবাই হেভেন অ্যারে সামলাবে, আর তোমাদের দিকে সবাই আর্থ অ্যারে সামলাবে। এখানে সোল হলের এল্ডার রাজি হয়ে যায়, আর হুনমি শাং সহ সবাইকে নিয়ে সরাসরি আর্থ অ্যারের দিকে এগিয়ে যায়। আর তখন পেল টাওয়ারের অ্যানসেস্টার সবাইকে বলে, তোমরা সবাই আমাকে হেভেন অ্যারে পর্যন্ত ফলো করো, আর আমি যখন বলবো স্ট্রাইক করতে, তখন সবাই একসাথে স্ট্রাইক করবে। এরপর আমরা দেখি অ্যানসেস্টার শাও চেন সহ বাকিরাও এগোতে থাকে। কিন্তু ঠিক তখন শাওয়ান কিছু অনুভব করে, তার মাথা ব্যথা করতে শুরু করে। তখনই আমরা দেখি পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্টের কণ্ঠস্বর তার কানে ভেসে আসে, যা শাওয়ানকে বলে, বাচ্চা, আমাকে শুধু কিছুক্ষণের জন্য তোমার বডির কন্ট্রোল দাও, নইলে আজ এখানে কেউই জীবিত বের হতে পারবে না। ঠিক তখনই আমরা দেখি সেই এনশিয়েন্ট হেভেন ফরমেশনটাকেও ডেমনিক লোটাস ফ্লেম অ্যাক্টিভেট করে দেয়, আর বলে, রিফাইন দ্য হেভেন্স ইনটু দ্য স্লিভস। একইভাবে সে আর্থ ফরমেশনের সাথেও করে। গোল্ডেন কালারের ফ্লেমস এগিয়ে আসে সবাইকে রিফাইন করার জন্য। এই সময় পেল টাওয়ারের অ্যানসেস্টার বলে, একসাথে অ্যাট্যাক করো। তখন অ্যানসেস্টার শাওচেন, সোয়ান আর এল্ডার মিনহুই সবাই একসাথে অ্যাট্যাক করে। শাওনাই আর শাওয়ানও নিজেদের শক্তি দেখায়।
অন্যদিকে আমরা দেখি সোল হলের লোকেরা আর এনশিয়েন্ট ট্রাইবের লোকেরা আর্থ ফরমেশনের দিকে আক্রমণ করে, কিন্তু আমরা দেখি তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও তেমন কোনো প্রভাব ফেলতে পারে না, আর এই দুই লোটাস মানে দুই আলাদা ফরমেশন তাদের সিল করতে শুরু করে। এটা দেখে শাওয়ানের ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর শোনা যায়, যা তাকে বলে, ছেলে, আমার কথা শোনো, যদি সত্যিই তোমার নিজের লোকদের জীবন বাঁচাতে চাও তাহলে এবার তোমাকে আমার উপর ভরসা করতেই হবে, সেটা শেষবার হলেও। আমরা দেখি সবার সাহস ভেঙে পড়তে শুরু করে। তখন ডিমনিক লোটাস ফ্লেম বলতে থাকে, তোমরা সারা জীবন চেষ্টা করলেও এই ফরমেশন ভাঙতে পারবে না। এদিকে লোটাস দুটো ক্রমেই কাছে চলে আসে। শাওয়ান চারপাশে তাকাতে থাকে। সে ভীষণ হতাশ, কি করবে বুঝতে পারছে না। আর পরের মুহূর্তেই দুই লোটাস একে অপরের সাথে মার্জ হয়ে যায়। একটা বিশাল এনার্জি বল তৈরি হয়, যা এক প্রচণ্ড এক্সপ্লোশনের সাথে সম্পূর্ণভাবে মিলিয়ে যায়। এটা দেখে ডেমনিক লোটাস ফ্লেম জোরে জোরে হেসে বলে, অবশেষে 1000 বছরের অপেক্ষা শেষ হলো। তোমরা কি ভেবেছিলে এই ফরমেশন দিয়ে আমাকে বন্দি রাখতে পারবে? দেখো আজ আমি কি করেছি। আমি হেভেন আর আর্থের দ্বারা তৈরি এমন এক অবজেক্ট যাকে কেউ কন্ট্রোল করতে পারে না। কিন্তু হঠাৎই তার চেহারা বদলে যায়। সে কিছু অনুভব করে এবং বলে, না, এটা সম্ভব না। এরপর আমরা দেখি সবাই সম্পূর্ণ নিরাপদ আছে, আর সবাই অবাক হয়ে শাওয়ানের দিকে তাকিয়ে থাকে। সে আকাশে ভাসছে, আর হঠাৎ তার সব চুল পুরোপুরি সাদা হয়ে যায়। তার পেছনে এক বিশাল সাদা চুলের ফিগার দেখা যায়, সম্ভবত পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্ট। এটা দেখে সোল হলের একজন বলে ওঠে, কি, এটা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম? তখন পেল টাওয়ারের অ্যানসেস্টার তাকে থামিয়ে বলে, বোকা, এটা সেই না, এটা আসলে পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্ট। এদিকে ডেমনিক ফ্লেম সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়, আর তখন শাওয়ান কিন্তু তার কণ্ঠে বলতে শুরু করে, সত্যি বলতে আমি নিশ্চিত ছিলাম তুমি খুব ভালোই করবে। তো বন্ধুরা, এই দৃশ্যের সাথেই আমাদের এই দারুণ এপিসোড এখানেই শেষ হয়, আর এর নেক্সট পার্টে আরও অনেক মজা অপেক্ষা করছে। আর হ্যাঁ, যতগুলো পেন্ডিং সিরিজের এপিসোড আছে সেগুলো তোমরা ব্যাক টু ব্যাক চ্যানেলে পেয়ে যাবে। অ্যান্ড আই হোপ আমার গলাও আমাকে সাপোর্ট করবে, আর তোমরাও এভাবেই সাপোর্ট করে যাবে। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আই হোপ তোমাদের আজকের এই ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।